মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় গ্রেফতার সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, এমপি, বিচারপতি সচিব সহ ১৮ আসামির বিরুদ্ধে ৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে বিভিন্ন কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন আনিসুল হক, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আছেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও বিচারপতি মানিক। এদিকে হত্যার পর আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা সহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। এছাড়া আরও ৪ মামলায় মোট ৪৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা যেমনটি জানি যে আজকে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং আপনি আছেন সেখানে, জানাবেন সেখান থেকে বিস্তারিত। এবং শেখ হাসিনা ছাড়াও কিন্তু ট্রাইব্যুনালে আজ অনেকগুলো মামলা উঠেছে, সবগুলোর বিষয়ে আসলে বিস্তারিত জানাবেন। সাধারণত ট্রাইব্যুনালে একসাথে এত মামলা এবং এত গুরুত্বপূর্ণ আসামিদেরকে একত্রে আনা হয় না। ২-৩ মাস আগে একবার হয়েছিল এবং আজকে আবার প্রায় ৪০ থেকে ৪৭ জনকে আজকে এখানে আনা হয়েছে। এবং আওয়ামী লীগ সরকারের সময়ের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি যারা গ্রেপ্তার আছেন, আপনি বলছিলেন খানিকটা যে ৮-১০ জন মন্ত্রী আছেন, সচিব, বিচারপতি, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক, এনারা সবাই রয়েছেন। একই সাথে খোদ প্রধানমন্ত্রীর মামলারও আর্গুমেন্ট চলছে। ওদিকে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সিএমপি কমিশনার এবং সেখানকার এমপি ফজলে করিম চৌধুরী তাদেরকে হাজির করতে বলা হয়েছে। প্রাথমিক যে প্রমাণ এবং যে তার ভিত্তিতে যে অভিযোগ এসছে সেটির ভিত্তিতে তাদেরকে ৩০ অক্টোবর হাজির করতে, মানে বোঝাই যাচ্ছে যে আজকে ট্রাইব্যুনালে মোটামুটি এই জুলাই আন্দোলনের বিভিন্ন দিকে সবচেয়ে আলোচিত মামলাগুলো এখানে রয়েছে। তো আমি যদি একটু আসি, আপনি যেটা বলছিলেন যে এখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদেরকে আনা হয়েছিল তারা সবাই এখন একটি মামলার মধ্যে আছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন এর মধ্যে হাসানুল হক ইনু আছে, তার বিরুদ্ধে কিন্তু আলাদা আরেকটি মামলায় চার্জ ফ্রেমিং এর শুনানি অলরেডি শুরু হয়ে গেছে, গত একদিন আগে সেটি হয়েছে। এর ভিতরে আরো অনেকে আছে যাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে, তদন্ত হচ্ছে, তদন্ত শেষের দিকে। সুতরাং তারা এখন বিভিন্ন অভিযোগ নিয়ে একটি মামলার মধ্যে আছেন, কিন্তু সামনে হয়তো এখান থেকে অনেকের আলাদা ফরমাল মামলা, যেই ফরমাল চার্জ দাখিল সেটি হয়ে আনুষ্ঠানিক মামলায় তারা যাবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি জানতে চাইছিলেন যে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ দিনের যে আর্গুমেন্ট, যে শুনানি চলছে, এই শুনানি রাষ্ট্রপক্ষের শুনানি একেবারে শেষের দিকে, আজকে চতুর্থ দিন, হয়তো আর একদিন হতে পারে। তারপরেই কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন, অর্থাৎ শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, এবং তারপরেই আরেকবার রাষ্ট্রপক্ষ সুযোগ পাবে, যদি তারা মনে করে যে আসামি পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে তারা দিবেন। এবং তারপরে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম ছিল, অর্থাৎ শেখ হাসিনার মামলার বিচারিক কার্যক্রম শেষ, শুধু রায়ের অপেক্ষায় থাকতে হবে তখন। এই মামলাটিও খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে আদালতে ছিলাম, সেখানে মূলত যেটি হচ্ছে, দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনের যত এই যে লেথাল উইপেন ব্যবহার থেকে শুরু করে উস্কানি দেওয়া, আরো যে সুনির্দিষ্ট মোট 5টি অভিযোগ রয়েছে, এগুলোর অন্যতম বড় প্রমাণ হচ্ছে তার ফোন কলগুলো। আর তাছাড়া ভিডিও, সরাসরি গুলি করার যে ভিডিওগুলো, সেগুলো তো আছে বিভিন্ন জায়গায়। এই যে ফোন কলগুলো যেহেতু তিনি নির্দেশনা দিচ্ছেন, সেই ক্ষেত্রে অনেকের প্রশ্ন উঠেছে, এর আগেও হয়েছে, আসামি পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এগুলো এআই জেনারেটেড হতে পারে, তার ফরেনসিক প্রমাণ দেওয়া হয়েছে। আজকে এই আর্গুমেন্ট পর্যায়ে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তিনি বলছিলেন, যেই প্রসিকিউটর এগুলো সংগ্রহ করেছেন তিনি সরাসরি বলেছেন যে এগুলো অন্য কোনো জায়গা থেকে এই ফোন কলগুলো নেওয়া না, এগুলো খোদ সরকারের, অর্থাৎ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আপনি জানেন যে সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি যেটি ডিজে ছিলেন এনটিএমসি, সেই এনটিএমসিরই রেকর্ড করা এবং সরকারি সেই এনটিএমসি সেই দপ্তরেরই রেকর্ড করা, সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে। সুতরাং এগুলো এআই জেনারেটেড না। আর তারপরে তো এগুলোর ফরেনসিক রিপোর্ট হয়েছে, মেটাডেটা ডিক্লারেশন নেওয়া হয়েছে যে তাদের পরীক্ষিত অনেকগুলো, সব মিলিয়ে এইভাবে আসলে মামলাগুলো চলছে। আর যাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি সহ সাবেক যাদেরকে আনা হয়েছিল, তাদেরকে কিছুক্ষণ আগে বিভিন্ন প্রিজন ভ্যানে করে যে সমস্ত কারাগার থেকে তাদেরকে আনা হয়েছে, তাদের এই ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।